যারা গীবতের মাধ্যমে একটা পয়সা, একটা লোকমা খেয়েছে, কারো গীবত করেছেন, সে আপনাকে এক কাপ চা খাওয়াইছে, খুশি হয়ে ওই চা পরিমাণ আগুন আপনাকে কিয়ামতের মাঠে খাওয়াইয়া দেওয়া হবে। কারো গীবত করে আপনি একটা ড্রেস পরেছেন, ওই ড্রেস পরিমাণ আগুনের ড্রেস কিয়ামতের মাঠে পরিয়ে দেওয়া হবে। এটা খুব কঠিন। গীবত থেকে বাঁচা খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। এটা একেবারে বর্তমান পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটা, কারণ আমরা ইউজ টু হয়ে গেছি, ইউজ টু। আমাদের অনেক উস্তাদকে আমরা দেখেছি, বিশেষ করে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম সব সময় মুখে এরকম, ছোটবেলা থেকে সব সময় দেখতাম এত কথা ওনার সামনে বলতেছে, এত রকমের কথা ওনাকে বলা হচ্ছে, কিন্তু উনি চুপ। খুব কঠিন। মান সাকাতা না যা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। কথা বলার নাম বাহাদুরি না, কথার মতো কথা বলার নাম বাহাদুরি। কথা সবাই বলতে পারে, কথা বলতে পারে না কে? কিন্তু যেই কথা কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, জাতির কাজে আসবে, সেরকম একটা সেন্টেন্সের দাম 1000 গীবতের কথার চেয়ে দামি। 1 কোটি গীবত করা কথা, 1 কোটি চেয়ে একটা নসিহামূলক কথা, জ্ঞান গর্ব কথা, কোরআন হাদিসের কথা মূল্যবান। এজন্য গীবত মুক্ত থাকবেন, এনি হাউ, এনি কস্ট। যদি কারো দোষ বলতে হয় তাকে ডেকে বলে দেবেন সামনাসামনি, অপমান না হয় মতো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা সামনাসামনি অপমান করে মানুষের সামনে, সেটা হুমাজা। আর যারা অবর্তমানে অপমান করে পিছে, এটা লুমাজা। দুটোটাই নিষেধ। কারো যদি সামনাসামনি বলতে হয় তাও সম্মানের সাথে বলবেন, পেছনে যদি বলতে হয় কখনো বলবেন না, মজলিস ছেড়ে উঠে যাবেন। কথা কয় না? অনেক মজলিসে গীবত হচ্ছে, আপনি ওখানে কিছু না বলে চুপ করে আছেন, আপনিও গীবতকারী হয়ে যাবেন। হয়তো আপনাকে ওই ব্যক্তির পক্ষে কিছু বলতে হবে, অথবা ওই মজলিস ছেড়ে চলে আসতে হবে। একটা হলো হালাল রুজি, আর একটা গীবত মুক্ত জবান। 3, অবশ্যই বাবা মার সন্তুষ্টি। 4, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের আগে 4 নম্বরটা হলো ইশকে রসুল। হালাল রুজি, গীবত মুক্ত জবান, বাবা মার সন্তুষ্টি।